দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটছে? টানটান উত্তেজনায় ভরপুর গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ই এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়। নাটকটি আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে অনিক আর মেঘলা কি কখনো আবার এক হতে পারবে, নাকি নিয়তি তাদের চিরতরে আলাদা পথেই নিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। নাটকের এমন আরও গঠনমূলক বিশ্লেষণ এবং সঠিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে।
তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটছে? টানটান উত্তেজনায় ভরপুর গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়। নাটকটি আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে অনিক আর মেঘলা কি কখনো আবার এক হতে পারবে, নাকি নিয়তি তাদের চিরতরে আলাদা পথেই নিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। নাটকের এমন আরও গঠনমূলক বিশ্লেষণ এবং সঠিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটছে? টানটান উত্তেজনায় ভরপুর গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়। নাটকটি আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে অনিক আর মেঘলা কি কখনো আবার এক হতে পারবে, নাকি নিয়তি তাদের চিরতরে আলাদা পথেই নিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। নাটকের এমন আরও গঠনমূলক বিশ্লেষণ এবং সঠিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটছে? টানটান উত্তেজনায় ভরপুর গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়। নাটকটি আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে অনিক আর মেঘলা কি কখনো আবার এক হতে পারবে, নাকি নিয়তি তাদের চিরতরে আলাদা পথেই নিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। নাটকের এমন আরও গঠনমূলক বিশ্লেষণ এবং সঠিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে।
তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটছে? টানটান উত্তেজনায় ভরপুর গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়। নাটকটি আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে অনিক আর মেঘলা কি কখনো আবার এক হতে পারবে, নাকি নিয়তি তাদের চিরতরে আলাদা পথেই নিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। নাটকের এমন আরও গঠনমূলক বিশ্লেষণ এবং সঠিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটছে? টানটান উত্তেজনায় ভরপুর গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়। নাটকটি আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে অনিক আর মেঘলা কি কখনো আবার এক হতে পারবে, নাকি নিয়তি তাদের চিরতরে আলাদা পথেই নিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। নাটকের এমন আরও গঠনমূলক বিশ্লেষণ এবং সঠিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে, তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো, দর্শকদের এই অপেক্ষার অবসান কবে ঘটছে? টান টান উত্তেজনায় ভরপুর গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ১৬তম পর্বটি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়। নাটকটি আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে অনিক আর মেঘলা কি কখনো আবার এক হতে পারবে, নাকি নিয়তি তাদের চিরতরে আলাদা পথেই নিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। নাটকের এমন আরও গঠনমূলক বিশ্লেষণ এবং সঠিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে কি অনিক আর মেঘলার সম্পর্কের সুতোটা চিরতরে ছিঁড়ে যেতে বসেছে, নাকি মেঘলার অনাগত সন্তানই হতে যাচ্ছে তাদের এই দূরত্বের সবচেয়ে বড় কারণ? গরিব ঘরের রাজপুত্র নাটকটি তার চমৎকার গল্প ও চরিত্রগুলোর সাবলীল অভিনয়ের কারণে ইতিমধ্যেই দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর ১৬তম পর্বটি হতে যাচ্ছে আবেগ, অভিমান আর চরম ভুল বোঝাবুঝির এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চলুন আজ আমরা এই পর্বের গল্পের গভীরে গিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েনগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি তীব্র মানসিক দ্বন্দ্বের দৃশ্য। শপিং মলে মেঘলার খুব পছন্দের একটি শোপিস অনেক ইচ্ছে করেই ভেঙে ফেলে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত শোপিস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি যেন তাদের ভেঙে যাওয়া সম্পর্কেরই একটি প্রতীকী রূপ। মেঘলা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অনিকের এই কাজটি নিছক কোনো দুর্ঘটনা নয়। এর ফলে জমতে থাকা ক্ষোভ আর অভিমানে দোকানের ভেতরেই অনিকের সাথে এক অনাকাঙ্ক্ষিত তর্কে জড়িয়ে পড়ে মেঘলা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ইন্ধন যোগায় বৃষ্টি। সে হঠাৎ করেই অনিকের পক্ষ নিয়ে মেঘলাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আপনি আমার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করছেন। এই কথাটি মেঘলার আত্মসম্মানে প্রবলভাবে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে কোনো উত্তর না দিয়ে এক বুক অভিমান আর কষ্ট নিয়ে মেঘলার সেই স্থান ত্যাগ করার দৃশ্যটি নাটকের গল্পে এক গভীর শূন্যতার সৃষ্টি করে।
তবে গল্পের সবচেয়ে সংবেদনশীল এবং বড় মোড়টি লুকিয়ে আছে মেঘলার অনাগত সন্তানকে ঘিরে। পরিস্থিতির শিকার হয়ে মেঘলা এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার প্রেগন্যান্সির কথা এবং পেটে বেড়ে ওঠা অনিকের সন্তানের কথা সে অনিকের কাছে সম্পূর্ণ গোপন রাখবে। তার এই নীরবতাই পরবর্তীতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। নাটকের প্লট অনুযায়ী অনিক যখন পরবর্তীতে মেঘলার এই অবস্থার কথা জানতে পারবে তখন সে মেঘলাকে চরমভাবে ভুল বুঝবে। অনিকের মনে এই ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে যে এই সন্তান হয়তো তার নয়, অন্য কারো। বিশ্বাসের এই চূড়ান্ত অবক্ষয় এবং সন্দেহের এই তীর তাদের মধ্যকার দূরত্বকে বাড়িয়ে দেবে বহুগুণ, যা দর্শকদের এক গভীর ভাবনায় ফেলে দেবে। এখন প্রশ্ন হলো,